আজকের আলোচনাটা শুরু করা যাক একটা অসাধারণ একদম অনুপ্রেরণা দেওয়ার মতো গল্প দিয়ে। হ্যাঁ, বলুন। আর সিনেমাটা কিন্তু সত্যি ঘটনা নিয়ে তৈরি। ও আচ্ছা, আচ্ছা। সত্যি ঘটনা। বেশ ইন্টারেস্টিং তো? হ্যাঁ, গল্পটা মনোজ কুমার শর্মার, এমন একজন মানুষ যিনি একেবারে চরম প্রতিকূলতার মধ্যে দিয়ে উম, শেষ পর্যন্ত আইপিএস অফিসার হয়েছিলেন। আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস? বাবা! তার জার্নিটা তো তাহলে সত্যি অবিশ্বাস্য হওয়ারই কথা। একদম। আর গল্পটা শুরু হচ্ছে তার ছোটবেলার জায়গা, চম্বল, সেখানে, আচ্ছা। যেখানে পরীক্ষায় নকল করা টুকলি করাটাই ছিল সাধারণ ব্যাপার, প্রায় নিয়মই বলা চলে। ওহ হ্যাঁ, এরকম তো শোনা যায় কিছু, কিছু জায়গায়। মনোজ নিজেও সেইভাবেই হায়ার সেকেন্ডারি পাশ করার চেষ্টা করেন। তার উপর তার বাবা ছিলেন খুব সৎ একজন সরকারি কর্মচারী। হুম, কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তাকে সাসপেন্ড হতে হয়। বুঝতেই পারছেন অবস্থাটা। খুবই কঠিন পরিস্থিতি তাহলে। সৎ থাকার এই এক সমস্যা। ঠিক। আর এখানেই গল্পের মোড়টা ঘোরে। কি হয়? একজন খুব সৎ ডিএসপি অফিসার, নাম দুষ্মন্ত সিং, হুম, তাদের স্কুলে আসেন এবং এসে নকল পুরোপুরি বন্ধ করে দেন। বাহ! বেশ কড়া পদক্ষেপ। হ্যাঁ, আর এই ঘটনাটা আর বাবার ওই অবস্থা, এই দুটো মিলিয়ে মনোজ ঠিক করেন তিনিও একজন সৎ অফিসার হবেন। আচ্ছা, ওই ডিএসপিকে দেখেই অনুপ্রেরণাটা এলো। হ্যাঁ, অনেকটা তাই। একটা বড় ধাক্কা যা জীবনের লক্ষ্যটাই যেন ঠিক করে দিল। কিন্তু লক্ষ্য ঠিক করলেই তো আর পথ সহজ হয়ে যায় না, তাই না? আইপিএস হওয়া তো মুখের কথা নয়। একেবারেই না। পরিবারের সবাই পাশে দাঁড়ান। মা তার গয়না বেচে দেন, দিদিমা তার জমানো টাকা দিয়ে দেন। সত্যি, পরিবারের সাপোর্টটা তাহলে ছিল। ছিল, কিন্তু সেই টাকা নিয়ে শহরে পড়তে গিয়েও আরেক বিপত্তি, সব টাকা খোয়া যায়। বলেন কি? সব টাকা? হ্যাঁ, আর তারপর যখন শহরে পৌঁছন, জানতে পারেন যে পরীক্ষার জন্য এসছেন, সেই পরীক্ষাটাই নাকি বন্ধ। ভাবা যায় অবস্থাটা? অবিশ্বাস্য। তাহলে তারপর? তারপর শুরু হয় আসল জীবনযুদ্ধ, বেঁচে থাকার লড়াই। কখনো লাইব্রেরিতে টয়লেট পরিষ্কার করা, সে কি? কখনো বা আটা কলে হাড়ভাঙা খাটুনি। খুবই কঠিন সময়। হুম, এই সময়ে বোধহয় কিছু ভালো মানুষের সঙ্গেও দেখা হয়। ওই যে প্রীতম পাণ্ডে, গৌরী ভাইয়া। একদম ঠিক ধরেছেন। গৌরী ভাইয়ার বিষয়টা আবার একটু অন্যরকম। তিনি নিজে ইউপিএসসি পরীক্ষায় বারবার ফেল করেছেন। ওহ! যিনি নিজে ফেল করেছেন তিনি সাহায্য করছেন। হ্যাঁ, আর নিজের ওই ব্যর্থতার অভিজ্ঞতা থেকেই তিনি মনোজকে বোঝান যে এই ইউপিএসসি পরীক্ষাটা আসলে কতটা কঠিন, আইএএস আইপিএস হওয়ার যে পরীক্ষাটা আর কি, এর জন্য প্রস্তুতিটা কতটা জরুরি। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। যিনি নিজে পারেননি তিনি অন্যকে পথ দেখাচ্ছেন। ঠিক, কিন্তু মনোজের মনেও তো প্রশ্ন জাগতে পারত, তাই না? যে নিজে বারবার ব্যর্থ, তার কথায় ভরসা করা যায়? হ্যাঁ, সেটা স্বাভাবিক। কিন্তু মনোজ ভরসা রেখেছিলেন। রেখেছিলেন, কিন্তু ব্যর্থতা যেন তারও পিছু ছাড়ে না। প্রথমবার পরীক্ষায় বসলেন, কিন্তু প্রিলিমস প্রথম ধাপটাই পাশ করতে পারলেন না। উফ! খুব হতাশাজনক নিশ্চয়ই। হ্যাঁ, এর মধ্যে আবার শ্রদ্ধার সাথে একটা সম্পর্কও গড়ে ওঠে, কিন্তু নিজের ওই কঠিন পরিস্থিতি, টানাটানির কথা এই সব লুকাতে গিয়ে সেই সম্পর্কেও একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়। একের পর এক সমস্যা। একদম। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ মোড় আসে। মনোজের দেখা হয় একজন সফল আইপিএস অফিসারের সাথে, দীপমোহন। আচ্ছা, একজন সফল অফিসারের পরামর্শ তাহলে কাজে লাগে? হ্যাঁ, তিনি মনোজকে একটা খুব জরুরি জিনিস ধরিয়ে দেন। বলেন যে শুধু পড়লেই হবে না, নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখাটা প্র্যাকটিস করতে হবে। ঠিক। জ্ঞান থাকা আর সেটা পরীক্ষার খাতায় সময় মতো নামানো দুটো তো আলাদা জিনিস। একদম। মনোজের এই দিকটাতেই ঘাটতি ছিল। এটা বুঝতে পারাটা একটা বিরাট ব্যাপার ছিল তার জন্য। এটা একটা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে। হ্যাঁ, আর ঠিক এই সময় গৌরী ভাইয়া আবার এগিয়ে আসেন। তিনি মনোজকে বলেন, তুমি সব কাজ ছেড়ে দাও, পুরোপুরি পড়াশোনায় মন দাও। দারুণ। কিন্তু থাকা খাওয়ার কি হবে? সেটাই তো। গৌরী ভাইয়া সেই দায়িত্বটাও নেন। মনোজের থাকা, খাওয়া, এমনকি গ্রামের বাড়িতে টাকা পাঠানোর দায়িত্ব পর্যন্ত তিনি নিয়ে নেন। অবিশ্বাস্য। এরকম মানুষও থাকেন? হ্যাঁ, শ্রদ্ধা, প্রীতম, ওরাও পাশে ছিল সবসময়। এই সবার সমর্থনে মনোজ তার শেষ সুযোগটা কাজে লাগান। শেষ সুযোগ লাস্ট অ্যাটেম্প্ট? হ্যাঁ, আর এবার তিনি প্রিলিমস পাশ করেন, মেন্স অর্থাৎ লিখিত পরীক্ষাও পাশ করেন। বাহ! তাহলে তো মঞ্জিল প্রায় হাতের মুঠোয়। এবার ইন্টারভিউ? হ্যাঁ, ইন্টারভিউ। আর সেখানে আসে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বোর্ড তাকে প্রশ্ন করে তার সেই অতীতের কথা নিয়ে।
স্কুলে নকল করার ব্যাপারটা। নো, এটা তো সাংঘাতিক সিচুয়েশন। কি বললেন মনোজ? সাধারণত লোক এরকম পরিস্থিতিতে সত্যিটা লুকোতে চায়, তাই না? কিন্তু মনোজ তা করেননি। সত্যিটা বলে দিয়েছিলেন? হ্যাঁ, একেবারে সততার সাথে সবটা স্বীকার করেন আর বলেন যে তিনি কোনো মিথ্যের আশ্রয় নিয়ে দেশের সেবা করার মতো এত বড় একটা পদে বসতে চান না। অসাধারণ। এই সততাটাই মনে হয় কাজ দিয়েছিল। একদম। তার এই সততা, আত্মবিশ্বাস আর দেশের জন্য কাজ করার যে ইচ্ছা, সেটা ইন্টারভিউ বোর্ডকে ভীষণভাবে প্রভাবিত করে। আর তারপর রেজাল্ট? তারপর ইতিহাস। সব বাধা পেরিয়ে মনোজ কুমার শর্মা ইউপিএসসি পাশ করে আইপিএস অফিসার হন। দারুণ, দারুণ একটা গল্প। মানে এটা আমাদের শেখায় যে চরম দারিদ্র্য, প্রতিকূল পরিস্থিতি, বারবার ব্যর্থতা কোনো কিছুই আসলে শেষ কথা নয়। ঠিক, যদি লক্ষ্য স্থির থাকে, সঙ্গে থাকে সততা, কঠোর পরিশ্রম আর অবশ্যই সঠিক গাইডেন্স আর নিজের ওপর বিশ্বাস, তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এই পুরো আলোচনাটা থেকে আমার মনে একটা প্রশ্ন আসছে, জানেন? বলুন। আমাদের জীবনে যেগুলোকে আমরা ব্যর্থতা বলি বা অতীতের ভুল বলে মনে করি, সেগুলো কি আসলেই আমাদের থামিয়ে দেয়, নাকি ওগুলোই আসলে আমাদের আরও কঠিন লড়াই করার শক্তি যোগায়, মানে অনুপ্রেরণা হয়ে ওঠে? এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন। ব্যর্থতাই কি সাফল্যের সবচেয়ে বড় সোপান? হয়তো তাই। এটা নিয়ে শ্রোতারাও ভাবতে পারেন।